দুর্গাপুর কাণ্ডে মমতার বিরুদ্ধেই বিক্ষোভ, গ্রেপ্তার রুদ্রনীল। দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার প্রতিবাদে ভবানীপুরে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি নেতাকর্মীরা। কিন্তু মিছিল শুরু হওয়ার পরই পুলিশি হস্তক্ষেপ করে এবং কিছু প্রতিবাদী কার্যকর্তাকে গ্রেপ্তার করে। প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, যারা দীর্ঘদিন ধরে চুরি, দুর্নীতি ও জনমুখী অপরাধে অভিযুক্ত তাদেরই নেতা বা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়, অথচ সাধারণ মানুষ ও শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা এলাকায় তীব্র হয়ে উঠেছে। বিজেপির পক্ষ থেকে জানিয়েছে, তাদের কর্মীরা শুধুমাত্র দুর্গাপুর কাণ্ডের মতো ঘটনায় মুখ্যমন্ত্রীর অবহেলা ও প্রশাসনের অক্ষমতার প্রতিবাদ জানাতে বের হয়েছিলেন। তবে পুলিশের কঠোর হস্তক্ষেপ এই শান্তিপূর্ণ মিছিলকে মারাত্মক রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ না নিয়ে একপক্ষীয়ভাবে গ্রেপ্তারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে ঘটনার ব্যাখ্যা দেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা ভবানীপুর ও রাজ্যের রাজনীতি আরো উত্তপ্ত করতে পারে। এখন প্রিজন ব্যানে রয়েছি আমরা সবাই। ব্যাপার কি, দুর্গাপুরে যে অমানবিক ঘটনা ঘটেছে ছাত্রীটির সঙ্গে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয় এবং দুর্গাপুরের ওই ছাত্রীটির ব্যাপারে মিথ্যে কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, যে 12টার পর নাকি মেয়েটি বেরিয়েছিল। আসলে কলেজ থেকে মেয়েটি বেরিয়েছিল খাবার খেতে তার বন্ধুর সঙ্গে 8টার সময়। যে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না, দায় ছেড়ে দেয়, যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন বারবার, তার বিরুদ্ধে প্রতিবাদ চতুর্দিকে করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। ঠিক তেমনই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম ভবানীপুর চত্বরে, ভবানীপুর অঞ্চলে, এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশের খুব গায়ে লেগেছে যে তার মালকিন, যিনি ক্রিমিনালদের পক্ষেই বারবার জানান দিয়েছেন, তার বিরুদ্ধে, তার মিথ্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তিনি এর আগেও আর্জি করেন যে পরিকল্পিত ষড়যন্ত্রে আমাদের অভয় বা তিলোত্তমা বোন মারা গিয়েছিল, সেই সময়তেও তিনি বলেছিলেন যে মহিলাদের রাত্রিবেলা কাজে বেরোতে হবে না। নিশ্চয়ই সবার মনে আছে। অর্থাৎ এই রাজ্যে যে নারী নিরাপত্তা নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, তা কার্যত মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এবং নিজের অপদার্থতা প্রমাণ করেছেন। এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ বারবার সবাই চাচ্ছেন। আপনারা দেখেছেন যে দুর্গাপুজোর আগে 11 জনের মৃত্যু জানবার পরও তিনি নাচ করেছেন ডান্ডিয়া, এবং উত্তরবঙ্গের বিপাকে পড়ে যে দুর্যোগ ঘটেছে সেখানে 26 জন মারা যাবার খবর জানবার পরেও মুখ্যমন্ত্রী তিনি কার্নিভালে নৃত্য করেছেন। কি মৃত্যু নৃত্য, এটা কোথায় হতে পারে? নাচ খারাপ নয়, কিন্তু আমার পরিবার, আমার পরিবার, আমার আত্মীয়রা যদি মারা যায় তখন আমি নাচব? অমানবিকতার পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি উত্তরবঙ্গে গিয়ে খুদ মেকআপ